গাজীপুরে এখনই পাচ্ছি না, অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠুভাবে আমরা আসলে বিচার চাই এবং গণমাধ্যমের ভূমিকা ছিল সুনামগঞ্জ প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের গাজীপুরে সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এবং সম্মানিত আমরা কি প্রশাসন আছে এই দেশে? আমরা কি প্রশাসনের উপর নির্ভর করব, নাকি আমরা আমাদের নিজের প্রাণ রক্ষার্থে নিজেই আইন হাতে তুলে নিতে হবে? আমি বলতে চাই, এই সাংবাদিকের তার পরিবারের অ্যাকাউন্টে এখনই 5 কোটি টাকা জমা হয়ে যাক। আসুন আমরা সবাই মিলে তরুণকে গণমাধ্যমের ব্যক্তি না ভেবে আমাদের সন্তান, আমাদের ভাই ভেবে আমরা তার হত্যার প্রতিকারের জন্য, প্রতিবাদের জন্য, দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রতিবাদে একত্রিত হই। সাংবাদিক যখন সেই চিত্র দেখবে তখন সাংবাদিক চুপ থাকে। এই বিষয়টা কত বড় আতঙ্কের, কত বড় দুঃখ নিন্দ জানাই আমি পীরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তুহিন হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সাংবাদিক হত্যার বিচার চাই। গ্রেফতার করা করতে হবে, গ্রেফতার করা করতে হবে। সাংবাদিক গাজীপুরে যে এইভাবে নৃশংস হত্যাকাণ্ড, সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বসেছি, এই যে আমার যেটা হীনতার অপসংস্কৃতি আমরা, এবং একই সাথে আমি যেটা বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র নিরাপত্তা এখন বলছেন মব সৃষ্টি করতে না পারলে পরে কোন ধরনের মানুষ আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটের আজকে 12 মাসে জুন থেকে আপনারা সাধারণ শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারের দায়িত্ব নিতে হবে। তৃতীয় দাবি হচ্ছে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য শাস্তি স্বরূপ বাংলাদেশের সর্বোচ্চ আইন নিশ্চিত করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে গণ অভ্যুত্থানে নিহত আহত সাংবাদিকদের তালিকা নিশ্চিত করা এবং তাদের চিকিৎসার ব্যয়ভার নিশ্চিত করা।